বাবু, আপনি এসে গেছেন। আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম। ঝুমুর, এসব কথা পরে হবে, আপনি আসুন আগে, আসুন, হাত দিন। হ্যাঁ, আওয়াজ হলো মনে হয় স্টাডির দিক থেকে। একটু গিয়ে দেখি। কে এসেছিল ঘরে দেখে তো মনে হচ্ছে না, কিন্তু আমি যেন স্পষ্ট শব্দ শুনলাম স্টাডি থেকে কিছু একটা পড়ার আওয়াজ। দেখি তো। লকার তো ঠিকই আছে, আমি যেন পরিষ্কার কিছু একটা জিনিস পড়ার শব্দ পেলাম। এইটা নিচে পড়লো কি করে? তার মানে ঘরে কেউ এসেছে, কিন্তু কে আসবে? ঘরে তো কারোর আসার কথা না। কে এমনি পড়ে গেছে নাকি? কবিতাজ আর শ্রী যে যার ঘরে ঘুমোচ্ছে, ওরা এখানে আসবে না। একমাত্র সন্দেহ যায় ঝুমুরের দিকে। জানলা দিয়ে আসার উপায় নেই, কিন্তু ঝুমুর এই ঘরে আসবে কি করে? ও তো ঘরের ভিতরে ঘুমোচ্ছে, আমি তো দেখলাম। তাহলে কে জানে, আবার আমার মনের ভুল। না রাম, চোখ কান খোলা রাখ, একেবারে ছেড়ে দিলে হবে না।
জানি এই মেয়েটা পেখম নয়, তবু ওর স্পর্শ পেলে কেন পেখমের কথা বারবার মনে পড়ে। কি হয়েছে দাদাবাবু? আজকে কোনো রকম আপনি বেঁচে গেছেন। আচ্ছা একটা কথা বলুন, ওই স্টাডি রুমে আপনি কোনো প্রমাণ কিছু খুঁজে পেয়েছেন? হ্যাঁ গো দাদাবাবু, ওই স্টাডি রুমে একটা ছবি ছিল, ওই ছবির পিছনে একটা ছোট মতো আলমারি ছিল, আর ওই আলমারিটা তালা দেওয়া। হিডেন লকার? হ্যাঁ গো ওই ওই আমার মনে হয় ওটার মধ্যে কিছু রয়েছে, নাহলে এত লুকিয়ে কেন রাখবে? ঠিক বলেছেন আপনি, প্রমাণ ওখানে লুকিয়ে আছে, যেটা আমার সন্দেহকে সত্যি প্রমাণ করতে পারে। ঝুমুর, আপনাকে ওই লকারের চাবি খুঁজে বের করতেই হবে, যেভাবে হোক ওই বদমাস রঞ্জন দত্ত রায়ের থেকে ওই লকারের চাবি আপনাকে খুঁজে বের করতেই হবে। I'll go